যে আমাদের বর্তমান যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার বাড়িতে একটি পোষা বিড়াল আছে যেটির নাম হচ্ছে জেবু। তো উনি যখন এই বিড়ালটিকে কোলে নিয়ে যখন এখানে তুলে আদর করছিলেন, তখন ওই বিড়ালটি ওনার চোখে প্রস্রাব করে দিয়েছে, অর্থাৎ ওনার চোখে বিলইতে মুছছে, যার কারণে উনি চোখে দেখছেন না এবং এই সমস্যাটায় উনি ভুগতেছেন বেশ কিছুদিন ধরে, যার প্রমাণ একটু আমরা এখানে দর্শকদেরকে একটু দেখাই এবং এই বিষয়ে প্রথম আপনার মতামত নেব। মানে আবারও একটু বলছি দর্শক শ্রোতারা যারা একটু পরে জয়েন করছেন, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উনি ওনার বাড়িতে একটি বিড়াল আছে এবং সেই বিড়ালটিকে উনি কোলে তুলে এভাবে যখন আদর করছিলেন, তখন বিড়ালটি ওনার চোখে মুতে দিয়েছে এবং এই মুতে দেওয়ার কারণে উনি চোখে দেখছেন না। এবং যে চোখে দেখছেন না এর প্রমাণ আমরা আপনাকে দিচ্ছি এবং এই প্রমাণটা দেখার পরে এই বিষয়ে আমরা মতামত জানতে চাইব জনাব জিন্দা পীর শেখ ফরিদের কাছে। আমরা এই যে চোখে দেখতে না পারার যে একটি প্রাথমিক কারণ, সেটি আমরা যেমন বলে থাকি তুই দেহস না তোর চোখে কি বিলইতে মুচ্ছে। তো আমার যেটা ধারণা, তার বাড়িতে একটি পোষা বিড়াল রয়েছে, সেই বিড়ালটির নাম হচ্ছে জেবু, জোবায়দা জেবু বা কি যেন আর কি, শুধু মনে হয় জেবু, নাকি জোবায়দা জেবু আমি বলতে পারি না। জেবু, সেই জেবুকে উনি কোলে তুলে যখন এরকম তুলে আদর করছিলেন, তখন হচ্ছে ওই বিড়ালের গায়ে সুরসুরি লাগার ফলে বিড়াল দিছে মুতে, মানে বিলইতে ওনার চোখে দিছে মুত্যা। এই মুতে দেওয়ার কারণে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চোখে দেখতে পারে না। তবে আশা করা যায় যে এটার খুব ভালো চিকিৎসা উনি দ্রুতই করবেন, কারণ স্ত্রী একজন মানে ওনার স্ত্রী একজন চিকিৎসক এবং উনি আশা করি যার ফলে দ্রুত চিকিৎসা করিয়ে সুস্থ হবেন। জি জি, মানে পীরে পিরান দস্তগীর জনাব জিন্দা পীর, আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আপনি ঠিকই বলেছেন যে তিনি উন্নয়ন দেখতে পাচ্ছেন না, সম্ভবত তার বিড়াল জেবু তার চোখে মুইতে দিছে বা পেশাব করেছে। তো সমস্যা নাই, তার চোখ দুইটা, ডাক্তারও দুইটা। আমি একটা নাম আপনি বলেছেন, আরেকটা ডাক্তার আছে আমাদের, তা হচ্ছে যে জামাতি ডাক্তার আছে না, জামাতে শফিকুর রহমান, উনিও তো ডাক্তার। উনি যেহেতু প্র্যাকটিস করেন না, তারেক রহমানের চোখ দেখানোর জন্য তিনি প্র্যাকটিস শুরু করতে পারেন। তিনি চোখের ডাক্তার না হলে হয়তো তখন বলবেন যে জামাতের সাদা শকুন চোখের ডাক্তার কিনা। উনাদের পক্ষে যে কোনো ডাক্তার হইলে, উনি যদি কবিরাজ হন, উনি মোটামুটি সার্জারি, ক্যান্সারের সার্জারি করতে পারবেন, লিভার সার্জারি জামাতিরা করতে পারে। তো আমরা আশা করব তিনি তার স্ত্রী, তার তিনি একজন ডাক্তার, তাকে দিয়ে এবং তার প্রিয় ব্যক্তিত্ব সাদা শকুন জিন্দা টাটকাওলি, উনি আবার টাটকালি, আমি তো জিন্দা পীর শেখ ফরিদ, উনি হলেন টাটকাওলি বা টাটকা শয়তানও বলে দুষ্ট লোকেরা, তার কাছ থেকে তিনি চোখের চিকিৎসা করতে পারেন। তবে আমার ধারণা এই দুই ভাবে যদি দুইজনকে দিয়ে চিকিৎসা করেন, তাহলে মোটামুটি লাহোর আর করাচি ঠিক মতো দেখতে পারবেন। তিনি পদ্মা ব্রিজের উপর দিয়ে গেলেন, তারপরেও তিনি আওয়ামী লীগের 17 বছর উন্নয়ন চোখে দেখলেন না। মেট্রো রেল, তার বাহিনীর লোকজন মেট্রো রেল দিয়েই চলে, কারণ আওয়ামী লীগের লোকজন তো এখন আত্মগোপনে, মেট্রো রেল দিয়ে তার লোকও চলে, মেট্রো রেলে চড়েই তারা আন্দোলন করেছে, তারা অনেক সমাজ সমাবেশ করেছে মেট্রো রেলে চড়েই। তারপরে যদি তারেক রহমান উন্নয়ন না দেখেন, এখন আমরা তো, আপনি তো ভালোই বলেছেন যে তার বিড়াল জেবু তার চোখে মুইতে দিছে নাকি পেশাব করছে। আসলে জেগে ঘুমালে তো আপনি কাউকে জাগাতে পারবেন না, তাই না? এটা ছোটবেলা আমরা পড়েছি, এখনো শুনি। একটা উদাহরণ পেলাম। তারপর আবার, আচ্ছা তার কথা ঠিক আছে, 17 বছরে যা উন্নয়ন করছে তিনি তার চোখে পেলেন, চোখে দেখতে পান না। কিন্তু তার এক মন্ত্রী বলেছে যে গত 17 বছর আওয়ামী লীগ যত উন্নয়ন করছে, তার চেয়ে বেশি উন্নয়ন করেছে 3 মাসে বিএনপির সরকার। আমরা মনে হয় উন্নয়ন এটাই যে তিনি চোখে দেখেন কম, সম্ভবত এই কারণে এরকম হয়ে থাকে। এটাই হচ্ছে আমাদের দেশের সমস্যা। তৃতীয় বিশ্বের দেশের সমস্যাগুলো হলো, যখন বিরোধী দলে থাকে তখন গণতন্ত্রের খুব দরকার, কিন্তু যখন সেই ব্যক্তিটি সরকারি দলে আসে, তখন তিনি আর গণতন্ত্রকে চোখ দেখতে পারেন না। বিরোধী দলে যখন থাকে, মানে সরকারি দলে যখন থাকে, তখন শুধু উন্নয়ন আর উন্নয়ন দেখে। যখন বিরোধী দলে যায়, তখন আর উন্নয়ন খুঁজে পায় না। এরা কোনোভাবে, এরা সরকারি দলে উন্নয়ন খুঁজে পায় না, বিরোধী দলেও পায় না। আমাদের জামালপুর জেলা একটা প্রচলিত গল্প আছে, আঞ্চলিক গল্প। আমি তো স্ট্রিট, আমি যেমন ঢাকার সবচেয়ে বড় বড় গ্রন্থাগার গুলো তো পড়ি, তেমনি হাটে মাঠে ঘাটে নদীর ঘাটে বলেন আর স্টেশনে বলেন, চায়ের দোকানে মনোযোগ দিয়ে মানুষের কথা শুনি। আমি যেমন, আমাকে দুষ্ট লোকেরা বাঁচালো বলে, ঠিক আছে আমি বাঁচাল, আবার শুনিও কিন্তু আমি প্রচুর। না শুনলে তো আপনি বলতে পারবেন না, তাই নয় কি? কারণ ইঞ্জিনে যদি তেলই না থাকে, আপনি বলবেন চলবেনটা কি? আমি শুনি বেশি, তাই পড়ি বেশি, তাই বলি। অনেকে আমাকে বলে এই লোক এত কথা বলে কেন। এখন কি করব ভাই, আমি আপনার চেয়ে শুনছি বেশি আপনাদের চেয়ে,
পড়েছি বেশি, তো একটু তো শোনানোর চেষ্টা করবোই। যাই হোক, সেটা অন্য বিষয়। আমাদের জামালপুর একটা কথা আছে, অজপাড়া গায়ে, গপ্প করবে করবে মিশা কথা গুলি গায়ে। ভাইস্তে গপ্প করবি কর, মিশা থাকাস কে? চাচা মিশা কথা না গেলে গপ্প হইলো। তারেক রহমানের তো কিছু বলার আর নাই, তার নিজের উন্নয়ন কি সেটা দেখানোর কোনো সুযোগ নাই। তাই তিনি বলতে চাচ্ছেন যে 17 বছরে আওয়ামী লীগের কোনো উন্নয়ন দেখেন না। আমরা অবাক হয়ে যাই। আমরা কিন্তু খুঁজতেছি, আমি কিন্তু প্রতিদিন দূরবীন লাগাই এইভাবে খুঁজি যে তারেক রহমান কি উন্নয়ন ঘটাইল। আমি বলতে চাই, বিশ্বাস করেন, কসম মাধুরী দীক্ষিতের চোখের, কসম ঐশ্বরী রায়ের চোখের, কসম মীনাক্ষী দেবীর চোখের, আমি যদি তারেক রহমানের কোন উন্নয়ন দেখতে পাই আমি কিন্তু বলবো, কেউ রাগ না, করুক আর না করুক। অবশ্যই বলবো। যেমন অবশ্যই। আমি আমি যদি ফরিদ ভাই একটু ইন্টারাপ্ট করি, সেটি হচ্ছে Sure, আমি sure. দেখতে পাচ্ছি যে উনি শুরু থেকে আমি একটা জিনিস, যে তারেক রহমানের একটা জিনিস ভালো লেগেছে, এটা আমাকে বলতেই হবে। সেটি হচ্ছে উনি কিন্তু প্রাণীর প্রতি অনেক সংবেদনশীল, এবং উনি এই যে একটা কুকুরকে হচ্ছে গিয়ে পিটিয়ে মেরে খালে ফেলে দিয়েছে, সেই লোকটাকে কিন্তু উনি সরাসরি অর্ডার করে সেই লোকটিকে অ্যারেস্ট করিয়েছেন। এবং উনি প্রাণ প্রকৃতি রক্ষার জন্য যে তোড়জোড় দেখতে পাচ্ছি, সেটি যদি আসলে ঠিকভাবে উনি ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে সেটা আসলেই অনেক ভালো। এবং উনি যে 5 লক্ষ 2 কোটি না কয় কোটি গাছ লাগানোর একটি প্রতিশ্রুতি দিয়েছেন, বৃক্ষরোপণ করার ঘোষণা দিয়েছে। আমরা ঘোষণা, এটা এটা স্বাগত জানাই, নিঃসন্দেহে এটা নিঃসন্দেহে। অবশ্যই স্বাগত জানাই। তো এবং উনি যে এই যে কুকুরকে কুকুর, বিড়াল সহ অন্যান্য যে প্রাণীর প্রতি যে উনি সংবেদনশীল, সেটি আমার কাছে ভালো লেগেছে। কিন্তু সেই অন্যান্য প্রাণীর প্রতি সংবেদনশীল, কিন্তু দেশের মানুষের বিচিতে চাপ দিয়ে যে চাঁদা তোলা হচ্ছে, সেই দেশের মানুষের প্রতি কিন্তু ওনার এতটা সংবেদনশীলতা ওনার সংবেদন নাই, ওনার আবার সমবেদনা নাই। এটা হলো আসল সমস্যা। আরো নাই, সেটা হলো তিনি বিড়াল পালেন কিন্তু কুকুর পোষেন না। তিনি একটু কুকুর পুষতে জানেন। আরেক কথা বললেও যে মানুষকে একটু আমাদের মতো একটু ধরে রাখবে, সেই জগত তাদের না। এরা যদি ইউটিউবে আপনার আমার মতো বক্তব্য দেওয়া শুরু করে, এগুলো কেউ শুনবে না। বলেন না, আমাদের মতো এরকম 1 ঘন্টা আসতে বলেন, এদের 50 জন ভিউয়ার খুঁজে পাবে না, ক্ষমতায় থাকার পরে। কারণ এই সমস্ত ফাত্রামি কথা বলার জন্য, এই সমস্ত কথা বলার জন্য সংসদের প্রতীকে সম্ভবত 2 লক্ষ টাকা, প্রায় 2 লক্ষ টাকা প্রতি মিনিটে বোধহয় খরচ হয়, নাকি নাকি আমি জানি না, মানে যথেষ্ট এরকম, পরিমাণ। এখন তো আরো সেই খরচ বেড়ে গেছে। হ্যাঁ, খরচ বেড়ে গেছে। তো এই যে এগুলো যে একজন স্বাস্থ্যমন্ত্রী যখন বলেন, শেখ হাসিনা মশারি টানাইতে বলছিলেন, তাতেই তখন মহাভারত অশুদ্ধ না, হয়ে মানে গেছে। বাংলাদেশের এমন কোন অ্যাক্টিভিস্ট নাই যে যে এটা এটা নিয়ে ট্রল করে নাই। কিন্তু এই যে এখন বললো লুঙ্গি আর পায়জামা পড়তে, তো লুঙ্গি এটা তো নাকি মৌলবীদের সুবিধা করতে, কোনটা বুঝতে পারতেছি না। চরিত্র দোষ আছে নাকি, এই যে এই জন্য কি সবার এই লুঙ্গি পরার পায়জামা পরার উস্কানি দিল কিনা। আবার কি আচ্ছা বললেন ভাই? আচ্ছা, একটা জিনিস বলি, জি উনি ভাই। যে মানে স্বাস্থ্য, মানে চিকিৎসা তো অবশ্যই বিজ্ঞান বিষয়, এটা তো আপনি আমি বললে হবে না। মানে এখানে তিনি কিভাবে এটি কথাটা বলেন, আমার তাও একজন স্বাস্থ্যমন্ত্রী। মৌলভী সাহেবরাও বললে তাও বুঝতাম কেন বলছে। নিঃসন্দেহে লুঙ্গিও আমার পছন্দের পোশাক। আমি রাশিয়াতে গেলেও লুঙ্গি পরি দেখে মানুষ হাসে, কিন্তু লুঙ্গি আসলে আমার ভালো লাগে। আমি সেই জন্য আমি আমারও হ্যাপি, ভালো, আমি সেটা হ্যাপি, আমি হ্যাপি যে লুঙ্গি পরার কথা বলছে। লুঙ্গি কিন্তু আমাদের অদ্ভুত ব্যাপার, লুঙ্গি কিন্তু আমাদের জাতীয় পোশাক, মানে না মুসলমানের এখানে না, বাংলাদেশের। না বাংলাদেশের কিন্তু জাতীয় পোশাক লুঙ্গি, মানুষ ভুলে গেছে হয়তো। এটা না কিন্তু আমাদের কিন্তু জাতীয় পোশাক। আমার এরকম একটা বিষয়, হুম। এরকম একটা বিষয় আছে কিনা যে ধরেন এই যে ছাত্র শিবিরের তো আসলে লুঙ্গির তলে থেকে অভ্যাস। উনি কি হ্যাঁ, ছাত্র শিবিরদের জন্য আলাদা কোনো মানে পুনর্বাসন ব্যবস্থা করার জন্য কি এই লুঙ্গি পড়তে বলছে কিনা ফরিদ ভাই? আমার মনে হয় তার গ্রুপের লোকেরা এরকম লুঙ্গি নিচে ছিল, ছাত্রলীগের লুঙ্গি নিচে ছিল। আচ্ছা, ওদের তো হেলমেট পরার কথা, ওটা বোধহয় জামাতের শফিকুর রহমান, যে হেলমেট আর একটু মিল হইতো যদি বলতো মাথায় হেলমেট রাখবেন, নিচে লুঙ্গি বড় পরবেন। লুঙ্গি তো গিট্টো দিয়ে রাখতে হবে, বড় বললে তো হবে না। তো লুঙ্গি গিট্টো দিলেও তো আবার নিচে পায়জামা, ও ঠিকই আছে, আগে পায়জামা পরবেন তার উপরে লুঙ্গি পরবেন। মানে এখন আর ট্রল করবেন না কেউ, অনেকগুলো না। আমি বললাম তো আমাদের দেশের নেতা মন্ত্রীরা, কারণ এটা হলো কি জানেন, এটা হলো যখন যোগ্যতা যখন অর্জিত না হয়, অর্পিত হয়, অর্থাৎ যে কাজটা আমি পারবো না, যে কাজের আমি যোগ্য না, ওই জায়গায় দিলে কিন্তু আমি খুব উদ্ভট কথা বলবো। যেমন আমাকে যদি এখন আপনি বিজ্ঞানের বিষয়ে বক্তব্য দিতে বলেন, যেমন আপনি আমাকে বললেন যে আমি মার্স নিয়ে কথা বলেন, মানে মঙ্গল গ্রহণের কথা বলেন বা চাঁদের বৈজ্ঞানিক বিষয়, আমি তখন কিন্তু আলাপ করবো কবিতার আলাপ, নাই আলাপ করবো, আমি বৈজ্ঞানিক ব্যাখ্যায় যাবো না, কারণ আমি আমি তো জানি না, জানি না। আমি জানি না।
তাইলে এদের দশা হয়েছে কি জানেন, না আছে এদের দেশপ্রেম, শুধুমাত্র ক্ষমতার মোহের জন্য এগুলো করেছে। এইখানে গিয়ে এর চাইতে আরো কত গুরুত্বপূর্ণ কথা রয়েছে। বিশ্বাস করেন, সংসদে গেলে প্রত্যেকটা এমপি নিঃসন্দেহে তাদের প্রত্যেকটা কথা মেপে বলা উচিত, প্রয়োজনীয় কথার বাইরে না বলা যায়। আর যদি তিনি ইতিহাসের কথা বলতে চান, যুক্তির কথা বলতে চান, এমনকি চিকিৎসা বিজ্ঞানের কথা বলতে চান, সেটা তার যার যার বিষয় রইতে হবে। ঐতিহাসিক বক্তব্য দিলে সেটা ইতিহাসের সত্যতা থাকতে হবে। আপনি যদি সাহিত্যের কথা বলেন, আপনি আপনি কি এই বিষয়টা জানেন তো বোধহয়, যে স্বাস্থ্যমন্ত্রী উনি কিন্তু ডাক্তার নন, এটা তো জানেন মনে হয়। উনি ডাক্তার না? না না না। তাহলে তো আমিও স্বাস্থ্যমন্ত্রী হতে পারবো, আপনিও পারবেন। উনি যেতে পারেন, এটা তো আমি জানি না তো। না, বাংলাদেশে প্রথমে আমরা দুজন স্বাস্থ্যমন্ত্রী পেলাম। এর আগে এই যে আমাদের কাগুর প্রেমিকা নূরজাহান, অনেকে দুষ্ট লোকেরা বলে যে গ্রামীণ ব্যাংকে যখন নূরজাহান চাকরি করতো তখন তাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল আর কি। থাকতেই পারে, এটা দেখেন, বদনাম করবেন না। তারা বয়স্ক মানুষ, জোয়ান না, তাদের আগ্রহ ওটা না, আমাদের কোনো আলাপই নাই, আলাপই নেই না, আমরা এটা নিয়ে আলাপ করতেছি না। পার্সোনাল বিষয় তো থাকতেই পারে। সেই না জায়গা হলে কোন পাগলে স্টাফের আইন উপদেষ্টা বানায়? কোন পাগলে? যদি একটা কিছু না থাকে, দাল মে কুছ কালা থা, अगर ভাই, नहीं होता। ডাল মে কুছ কালা না, পুরো ডালই কালা। কারণ অদ্ভুত ব্যাপার, সে তার স্টাফকে, অর্থাৎ আপনার বাড়ির কাজের বুয়াকে আপনি মন্ত্রী বানাইলেন, অথবা আপনার অফিসের স্টাফকে আপনি মন্ত্রী বানাইলেন। এর মানে কি এই আর কোন যোগ্য লোক ছিল না? যাই হোক, সম্ভবত এই জন্য এই কথা বলেছেন, কারণ ওই যে আমি তো ভাবছিলাম তিনি ডাক্তার। যাই হোক, এই জন্যই তাকে মাফ করে দেন। কি করবেন, ডাক্তার না তখন কি বলবে আর বলেন। পরপর দুইজন স্বাস্থ্যমন্ত্রী পাইলাম যাদের চিকিৎসা সম্পর্কে কোনো বিশাল ভাগ্য আমাদের। এরপর আমরা, যাই হোক, তাহলে আমরাও, মানে আমরা আগে ভাবছিলাম যে যা বুঝি না তার বাইরে যাওয়া যাবে না, তা আমরা মোটামুটি বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী হইতে পারবো, কারণ না বুঝলে তাই কি দেশে সম্ভব। সায়েন্সে পড়ে নিয়ে তাই কি হয়েছে, তবে এই জন্যই বললাম যে অর্জিত, যখন আপনার যোগ্যতা অর্জিত না হয়, অন্তত পক্ষে দেশপ্রেম থাকতে হবে, মানবতা বোধ থাকতে হবে। তাহলেও অন্তত আপনি, যেমন মনে করেন যে কিউবার অর্থমন্ত্রী হয়েছিলেন চে গুয়েভারা, কিন্তু সে কিন্তু ডাক্তার, ভুলে হাত উঠিয়েছিলেন, কে অর্থমন্ত্রী আসে, ভুলে হাত উঠে অর্থমন্ত্রী হয়ে গেল। আসলে দেশপ্রেমটা আসল, আপনার যদি ওইটা না থাকে, কিন্তু এই ধরনের, তার উচিত ছিল ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে সেগুলো দেখে বলা, এতে অন্যায় কিছু না। ধরেন আমার আপনি শিল্পমন্ত্রী বানাইলেন, আমি তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট না, কিন্তু আমাকে তো যারা শিল্প চালায়, যারা শিল্প ব্যবস্থা বাণিজ্যে ভালো কাজ করে, তাদের সাথে তো পরামর্শ নিয়ে বা তার উপরে স্টাডি করে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিয়ে তো বলবো, তাই না? কিন্তু এখন আমাদের দেশে তো সুবিধা হইলো, অসুবিধাও আছে। সুবিধা সেটা হলো, শুধু আপনি পাঁচ আটবেন, জুতা চাটবেন, আপনাকে যা ইচ্ছা তাই বানানো হবে, কোনো সমস্যা নাই। এই দেশে আপনি সংবিধান বাবা হয়ে যাইতে পারেন, সংবিধানের স না বুঝলেও। আপনি দেখেন এই যে আন্ডার মেট্রিক আমাদের কি গিদর ফারুকি নীতি সার্ব, আমাদের বোনের ভাতার, তিসার ভাতার কি সুন্দর মন্ত্রী হয়ে গেল স্বপ্ন দেখে। এই দেশের সবই সম্ভব, এই দেশের সবই সম্ভব। এই দেশে পদ্মা ব্রিজ মানে সব কতটুকু, দেশ। হ্যাঁ, সব সম্ভবের দেশ। ওটা আগে আমাদের কবিরা বলে গিয়েছেন। আপনি পদ্মা ব্রিজের উপর দিয়ে গেলেন, আপনি চোখে দেখলেন না, মানে চোখ দুইটা আসলে তখন কোথায়